অনেকে আমাদের কাছে পাসপোর্ট জমা রাখার সময় জামানত রাখতে চায় না। আমরা জামানতের জন্য বলি। এটা কেন বলি আজকে একটা উদাহরণ দিচ্ছি। আমার হাতে যে একটা পাসপোর্ট আছে, এটা আজকে কতদিন আগে জমা হয়? 3 তারিখে। 3 তারিখে। কতদিন? 9 দিন। 9 দিন। উনি কোনো জামানত দিচ্ছে না। খুব আমার ভিডিও সিডিও উনি দেখে খুব পরিচিত বলা যায় একজন মানুষ, মানে পরিচিত হওয়ার দরকার নাই। ওটা সাবমিট করে দিই। এখন আমরা যারা ট্রাভেলস এজেন্সিতে কাজ করে, আমরা কিন্তু পাসপোর্ট প্রথমে দেই না, আমরা এবার পিডিএফ ফাইল দিই। কিন্তু 9 দিনের কাজটা কতটুকু আগাইছে? সময় নিয়েছিলাম কতদিন? 3 মাস। তার মানে 9 দিন আমাদের কাছে অনেক মূল্যবান। উনি আসছে, এখন পাসপোর্ট ফেরত নেবে। এখন বলেন তো সমাধানটা কিভাবে হয়? কিন্তু ওইখানে তো আমাদের পিডিএফ ফাইল দেওয়া, এখানে কাজ শুরু হয়ে গেছে, এখন পাসপোর্ট নেবে। কারণ উনি নেওয়ার দরকার আছে, এখন আসছে পাসপোর্ট নেওয়ার জন্য। এখন যদি আমরা পাসপোর্ট না দেই, অনেকে জিডিমিডি করে একটা পাসপোর্ট করে নেবে, কিন্তু আমাদের তো টাকা ইনভেস্ট করা ওইখানে। একটা পাসপোর্ট আমরা দেই না, আমরা তো ওইটা গ্রুপিং দেই, কিন্তু ওনার জামানত নাই। এখন জামানত থাকতো তাহলে একটা কিছু হয়তো, বা উনি মন চাইতো বিদেশ যাওয়ার জন্য। এখন খুব আন্তরিকতার সাথে বলতেছে যে ভাই পাসপোর্টটা দিয়ে দেন। এটা ভিডিও করার উদ্দেশ্য এখন বলতেছে, যাদের হাতে পাসপোর্ট আছে বিদেশ যাবেন, ফেসবুকে বুস্ট মারা পোস্ট দেখে পাগল হবেন না। দয়া করে আপনাকে চিন্তা করবেন যে আপনি কোন দেশে যাচ্ছেন। আপনার ফ্যামিলিকে নিয়ে মিটিং করবেন যে আমি এজেন্সিতে যাচ্ছি, পাসপোর্ট জমা দিব কি দেবো না। এখানে স্যারের সাথে কথা বলবো, প্রয়োজন আপনার অভিভাবক নিয়ে আসবেন, নিয়ে আইসা কথা বলে তারপর সাবমিট করবেন। যদি আপনার জামা রাখতে চান রাখবেন, আর যদি রাখতে না চান তার মানে আপনি সন্দেহ, এখানে পাসপোর্ট জমা দিবেন না। ক্লিয়ার মাত, পাসপোর্ট এখানে জমাই দিবেন না। কারণ আপনার ভিতর থেকে দিলে যাবো কোরআনে থাকবে, দিল থেকে একটা আসছে, আমাকে সন্দেহ মনে হয়েছে এখানে পাসপোর্ট দিবেন না। আর যেখানে আপনি পাসপোর্ট রাখবেন, টাকা রাখবেন, টাকার মূল্য বেশি না পাসপোর্টের মূল্যটা বেশি? অনেকে বলে যে পাসপোর্ট রাখবো, টাকা রাখবো না, তার মানে কি তার পাসপোর্টের কোনো মূল্যই নেই তার কাছে। অথচ এটা তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পাসপোর্ট। সো পাসপোর্ট হাতে আছে, বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছেন, সবার আশা পূরণ হোক। বিদেশ যাওয়ার আগে একটু চিন্তা করবেন যে কত টাকা খরচ হবে। 4 মাস 3 মাসের জায়গায় তো 4 মাস হয়ে যায়, আমি টাকাটা ঠিক মতো ম্যানেজ করতে পারবো না। ফ্যামিলি নিয়ে আপনি বসবেন। অনেকে হয়তো আলাদা বা মা বাবার কাছ থেকে আলাদা, মা বাবার সাথে ভালো সম্পর্ক না, ভাইদের সাথে সম্পর্ক না, তাকেও ফোন দেবেন যে ভাই আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে ভালো যাচ্ছে, কিন্তু বিদেশ যাবো, দোয়া করেন বা পাসপোর্ট জমা দেবো কিনা। এখন এই পাসপোর্টটা নিয়েছে, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি বিদেশ যাবেন না? ইনশাল্লাহ বিদেশ যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন, তারপর পাসপোর্টটা জমা দেবেন। আপনার এটা আমার যতটুকু আসছে সেটা আমি দেখে নিব। আপনার টাকা পয়সা, আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছি না, আমার থেকে কোনো টাকা পয়সা নেই। কোনো টাকা পয়সা নিচ্ছি? এখন যে পাসপোর্ট দিচ্ছি কোনো নিচ্ছি না, কোনো নিচ্ছি, কিন্তু নেওয়ার রাইট আছে না? আছে না? আপনি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক আছে, এবং দিতে বাধ্য। আপনার পাসপোর্ট আপনি সই ইচ্ছা রাখছেন, ঠিক না? এখন কোনো টাকা পয়সা নিচ্ছি না। আমাদের অফিসের স্যালারি আছে, প্রয়োজন থাকে 100 টাকা দেওয়া যায়, আর না দিলে নাই কাট।